নমস্কার বন্ধুরা। কুরুক্ষেত্রের বিশাল রণক্ষেত্রে সূর্য ডুবেছিল রক্তমাখা ভূমিকে সোনালি রঙে পরিণত করেছিল। মহাকাব্যের যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে অগণিত যোদ্ধা মারা গিয়েছিলেন। তাদের বলিদান ধর্মের মূল্য দিয়ে জমি গিয়ে ছাপিয়েছিল। সূর্য দেবতার পুত্র কর্ণ ছিলেন একজন যোদ্ধা, যিনি তার অতুলনীয় সাহসিকতা এবং করুণ ভাগ্যের কারণে এই সমস্ত বিপর্যয় ও হত্যাকাণ্ডের মধ্যে দাঁড়িয়েছিলেন। অনুগত্য এবং সম্মানের একটি শক্তিশালী অনুভূতি দ্বারা অনুপ্রাণিত কর্ণ সাহসীভাবে কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন। একজন ভাই, বন্ধু এবং নায়ক হওয়ার পাশাপাশি তিনি একজন ট্রাজিক ব্যক্তিত্বও ছিলেন। কর্ণ তার বিয়ের পূর্বে কুন্তী কৃতিত্ব একটি ছোট শিশু হিসেবে পরিত্যাগ হওয়ার পর একজন সারথী দ্বারা পালিত হয়েছিল। তার প্রকৃত পূর্বপুরুষ সংখ্যাগরিষ্ঠের জন্য গোপন ছিল। কর্ণের জন্মরাত্রে অর্জুন তার সর্বশ্রেষ্ঠ শত্রু রয়ের সময় তার সামনে ছিলেন। তাদের টাইটানিক যুদ্ধের ফলে পৃথিবী ও আকাশ কেঁপে উঠেছিল, কিন্তু আবার ভাগ্য সর্বদা অন্যায় ও অন্য পরিকল্পনা ছিল। কাদায় শিকড় কর্ণের রথের চাকা নড়বে না। কর্ণ সম্মানে আবদ্ধ তা থেকে মুক্ত হওয়ার বৃথা চেষ্টা করেছিলেন। এই দুর্বল সময়ে কৃষ্ণ অর্জুনকে একটি মারাত্মক নিক্ষেপ করতে ঠেলে দেন। বাণটি তার লক্ষ্যবস্তুতে আঘাত করে, যার ফলে কর্ণ গুরুতর আঘাতের সাথে ভেঙে পড়ে। যুদ্ধের ময়দানে শুয়ে থাকার সময় তার উপর প্রসাদের অনুভূতি ভেসে উঠতে শুরু করেছে। তার জীবন স্নান হয়ে যায়। তিনি জানতেন এটা প্রায় শেষ। সেই মুহূর্তে অর্জুনের সারথি ভগবান কৃষ্ণ ঘটনার পিছনে ঐশ্বরিক মাইন্ড পতিত নায়কের কাছে এসেছিলেন। কৃষ্ণের দিকে তাকানোর জন্য মাথা তুললেন। তার চোখ বিষয়ে শোক এবং বোঝার তীব্র আকাঙ্ক্ষায় পূর্ণ। কৃষ্ণ, তিনি একটি কম্পিত কিন্তু শান্ত কণ্ঠে বললেন, আমার একটি প্রশ্ন আছে যা আমার সারা জীবন আমাকে অনুসরণ করেছে। কেন আমি তোমার উদারতা, তোমার সততা এবং ধর্মের প্রতি আমার অটল উৎসর্গ সত্ত্বেও এমন নিরলস দুঃখ প্রত্যাখ্যানের সম্মুখীন হলাম? আমার পক্ষ থেকে অনুগত্য এবং নৈতিকতার মাধ্যমে কি এই পৃথিবীতে এমন কোনো তৃপ্তি পাওয়া যায় না? কর্ণের দুঃখের দৃশ্য এবং তার প্রশ্নের তীব্রতা কৃষ্ণের হৃদয়কে ব্যথিত করেছিল। তার সামনে শুধু একজন নিহত যোদ্ধাই নয়, অন্যায় ও অকল্পনীয় যন্ত্রণায় ভরা এক আত্মনায়ক ছিল। কৃষ্ণের চোখ অশ্রুতে ভরা, তার ঐশ্বরিক করুণার একটি বিরল ও মর্মস্পর্শী প্রকাশ শান্ত অথচ অনুরোধিত কণ্ঠে কৃষ্ণ বললেন, হে কর্ণ, তোমার জীবনে সত্যিই অপরিসীম কষ্টের দ্বারা চিহ্নিত হয়েছে। আপনার যোগ্যতা বা আপনার কর্ম আপনি সম্মুখীন অসুবিধা দ্বারা হ্রাস করা হয়নি। তারা ভাগ্য এবং কর্মের জটিল মিথস্ক্রিয়া ফলাফল ছিল। এটি প্রতিটি আত্মাকে তার নিজস্ব প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এবং আপনারগুলিকে বিশেষভাবে কঠিন ছিল। কৃষ্ণ করুণা তার চোখে জল করে, কর্ণ, তোমাকে অবশ্যই বুঝতে হবে যে তোমার প্রতিকূলতা তোমাকে এমন এক আত্মার পরিণত করেছে যা শক্তি এবং পবিত্রতার অতুলনীয়। তুমি কখনোই প্রতিকূলতার মুখে তোমার মূল্যবোধ থেকে সরে যাওনি। তোমার দয়া অতুলনীয়, এমনকি কষ্টের মুখেও তুমি বজায় রাখছো। পৃথিবীতে অন্যায় সত্ত্বেও ধর্ম মনোযোগ দিয়ে শুনলে। কর্ণের চোখে আশার ঝিলিক। কৃষ্ণ এগিয়ে গিয়েছিলেন, আপনি যে কষ্ট পেয়েছেন তা বৃথা ছিল না। এটি ছিল আপনার অভ্যন্তরীণ দৃঢ়তা এবং অটল চেতনার প্রমাণ। আপনি আমাদের সময়ের অন্যতম সেরা নায়ক। বহু প্রজন্ম আপনার রেখে যাওয়া উত্তরাধিকার দ্বারা অনুপ্রাণিত হবে। আপনার আখ্যান শুধু কষ্টের নয়, কষ্টকে জয় করা এবং অন্যায়ের মুখে সম্মান সমুন্নত রাখারও। কৃষ্ণের কথা তার উপর দিয়ে যাওয়ার সাথে সাথে কর্ণ একটা অপরিচিত প্রশান্তি অনুভব করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার অস্তিত্ব কেবল দুঃখের চেয়েও নয়, বেশি কিছু নয়। প্রকৃতপক্ষে তার উত্তরাধিকার নৈতিক ও অস্তিত্বতা একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বেঁচে থাকবে। কর্ণ তো দুর্বলভাবে ভেসে উত্তর দিল, ধন্যবাদ কৃষ্ণ, তুমি যা বলেছো তাতে আমার আত্মা শান্তি পেয়েছে। এখন যেহেতু আমি আমার জীবনের শেষ প্রান্তে পৌঁছে অবশেষে যেতে পারবো। তার চোখে এখনো অশ্রু ঝরে। কৃষ্ণ মাথা নাড়লেন, কর্ণ, শান্তিতে যাও। ইতিহাসে অসত্য মানব আত্মা মহাত্মের জন্য সক্ষম। এভাবে সম্মান, দৃঢ়তা এবং আডুত মানব চেতনা যুগহীন কল্প মহাভারতকের মহিমাংসিত নায়ক কর্ণের সাথে যুদ্ধ হয়েছিল। এটি একটি শক্তিশালী অনুশীলন ছিল যে প্রকৃত মহত্ব জয় বা পরাজয় যে লক্ষ্যে আটল সাধনার মধ্যেই পাওয়া যায়। সো বন্ধুরা, রহস্য চ্যানেল সাবস্ক্রাইব করে জয় হিন্দ, জয়।